আজকে মাছ দিয়ে কচুরলতি রান্না করেছি। তরকারিটা কিন্তু খেতে দারুণ হয়েছিল। আর মাছ দিয়ে কচুরমুখী। সবাইকে আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমরাও ভালো আছি আল্লাহর রহমতে। আজকে বাসায় কোনো কাঁচা বাজার ছিল না, তো আপনাদের ভাইয়াকে বললাম, তো কাছের বাজার থেকে সবজি আনতে গিয়েছিল। তো কচু ছাড়া নাকি কোনো কিছুই পায়নি। আর এখানে আসলে খুব বেশি একটা পাওয়া যায় না, সকালবেলা যেতে হয়। আর আপনাদের ভাইয়া উঠতেও পারেনি আর যেতেও পারেনি। তাই কি আর করার, কচুরলতি আর কচুরমুখী নিয়ে এসেছে, তো এগুলো রান্না করব। কচুরলতিগুলো পরিষ্কার করে নিয়েছি, এখানে মুখিও পরিষ্কার করে নিয়েছি। আর এখানে নিয়েছি 2 রকমের মাছ। তো মাছ দিয়ে রান্না করব। কচুরলতি আমার এমনিতে খেতে ভালো লাগে না, আর কচুরমুখীটাও আমি মাছ দিয়ে রান্না করব। তো মাছগুলো ভেজে নিচ্ছি লবণ হলুদ মেখে। আর এই তো এদিকে কচুরলতিটা রান্না করব। তো পেঁয়াজ মরিচ রসুন সব কিছু মশলা দিয়ে মশলাটা কিন্তু কষিয়ে নিয়েছি। তারপর লতিগুলো দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে নিয়েছি। আর এদিকে মাছগুলো ভাজা হয়ে গেছে। আর এই তো কচুরলতি দিয়ে রান্না করব। এই মাছগুলো আমি ভেজে নিচ্ছি। আসলে 2 কড়াইয়ে মাছ ভাজার আর ঝামেলা করিনি, 1 কড়াইয়ের মধ্যেই মাছগুলো ভেজে নিচ্ছি, তাহলে তাড়াতাড়ি করে হয়ে যাবে, বেশি একটা ঝামেলা পোহাতে হবে না। তো এগুলো মাছও ভেজে নেওয়া হয়ে গেছে। তো এই কড়াইয়ের মধ্যে এখন কচুরমুখীটা রান্না করব। তো তার জন্য মশলাটা কষিয়ে নিয়ে কচুরমুখীগুলো দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব। তারপরে এইদিকে দেখতেই পাচ্ছেন কচুরলতিটা আমি রান্না করে নিচ্ছি। আজকে আর অন্য কোনো কিছু রান্না করব না, এই 2টা তরকারি রান্না করব। আর এই তো এদিকে কচুরমুখীগুলো কষিয়ে নেওয়া হয়ে গেছে, এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। আর এদিকে এই তো কচুরলতিটা কিন্তু আমার রান্না হয়ে এসেছে। তো সামান্য কিছুটা পানি দিচ্ছি, দিয়ে এবারে ভাজা মাছগুলো দিয়ে পানিটা কিন্তু আমি পরবর্তীতে শুকিয়ে নেব। যেহেতু মশলা কষানোর সময় মাছ দেওয়া হয়নি, তো তার জন্য কিছুটা পানি দিয়ে নিয়েছি। আর এই তো নেড়ে চেড়ে কিন্তু আরও কিছুক্ষণ আমি রান্না করব। একবারে পানিটা টেনে নেবে তখন কিন্তু নামাবো, তার আগে কিন্তু নামাবো না। আর এদিকে কচুরমুখীটাও প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এবারে মাছগুলোকে দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব, তাহলে কিন্তু আজকে রান্না কিন্তু আমার হয়ে যাবে। এই যে দেখতেই পাচ্ছেন একবারে তেল যখন উঠে গেছে আবার, তখন কিন্তু আমি এটা নামাবো। এই যে রান্না হয়ে গেছে। আর এদিকে কচুর তরকারিটাও কিন্তু আমার রান্না হয়ে গেছে। তো এই যে আরও কিছুটা পানি দিয়ে ঝোল দিয়ে নিয়েছি, আর নামানোর আগে কিছুটা গরম মশলা দিয়ে কিন্তু এখন আমি নামিয়ে নেব। এই যে কচুরলতিটা কিন্তু আমার হয়ে গেছে, আর গরম গরম ভাত নিয়ে নিয়েছি। কচুরলতি আমার বরাবরই পছন্দ, তো তাই আজকে আর অপেক্ষা করতে পারতেছি না। দেখতেই পাচ্ছেন সব খাবার থেকে কিন্তু ধোঁয়া উঠতেছে। মেয়েকে আর আজকে আগে খাওয়াইনি, আগে আমি খেয়ে নেব শান্তি মতো, তারপরে মেয়েকে খাওয়াবো। তো যাই হোক, আমি খাওয়া কিন্তু শুরু করে দিয়েছি বিসমিল্লাহ করে। তো কচুরলতি কিন্তু অনেক ভালো হয়েছে। কচুরলতি রান্না করলে আর আমাকে আলাদা করে সেদিন আর খাওয়ার কথা কাউরেই বলতে হয় না, নিজে থেকেই খুব তাড়াতাড়ি সবার প্রথমেই দেখা যায় খেয়ে নেই। তো আজকেও তাই রান্না করে আগে আমি খাওয়া শুরু করে দিয়েছি। জেসিকার আব্বু অফিসে আছে, আর মেয়েকে আগে খাওয়াতে নিলে কিন্তু আমাকে 1 ঘন্টা পরে খেতে হবে। এমনিতেও আমার খুব বেশি একটা ক্ষুধা লাগে না, কিন্তু কচুরলতি তরকারির জন্য আজকে আমি আগেই খেতে বসে পড়েছি। তো যাই হোক, আজকের ভিডিওটা